সরকারের না এসেই অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ। বহু মহিলাদের ভিড় বিজেপির কর্মসূচিতে। বিজেপির এই কর্মসূচিতে আসা মহিলাদের হাতে আধার কার্ড, ভোটার কার্ড সহ ব্যাংকের পাসবুক লক্ষ্য করা যায়। আর এতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা। মালদার মানিকচক বিধানসভা এলাকায় এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব বামেরা। অভিযোগ, মানিকচকের মথুরাপুর অঞ্চলের 91 নম্বর বুথের রায়পাড়া গ্রামের একটি আম বাগানে অন্নপূর্ণা যোজনার নামে ফর্ম বিতরণ করা হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলের স্ত্রী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল মানিকচক জুড়ে। ঘটনার নজরে আসতে সিপিআইএম এর তরফে বিষয়টি নির্বাচন কমিশনের কর্তাদের নজরে আনেন। সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহার দাবি, সরকারে আসার আগে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে বিজেপি এবং মহিলাদেরকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা দেবে বলে সেইটার ফর্ম ফিল আপ করে এবং এটা জানার পরে সঙ্গে সঙ্গে আমার ইলেকশন এজেন্ট অবজারভারকে জানায়। তারপরে অবজারভার গিয়ে যখন হানা দেয়, রাতের বেলা যে তারপরে ওরা সব কিছু নিয়ে পালিয়ে যায় ওখান থেকে। এখন আমার প্রশ্ন, সরকারেই এলো না, অন্নপূর্ণা যোজনা দেবে কি করে? এই সময় ফর্ম ফিল আপ কেন? এটা তো সরকারের কাজ। তাহলে বিজেপি আজকে পায়ের তলা থেকে মাটি সরছে। এটা বুঝেছে ধর্ম দিয়ে খুব বেশি দূর এগোনো যায় না। আজকে বিজেপি নানানভাবে প্রলুব্ধ করছে। কোথাও আমি শুনেছি হরিপুর গ্রামে আরএসএসের লোক শাখা সিঁদুর দিয়ে প্রতিজ্ঞা করাচ্ছে যে প্রতিজ্ঞা করো বিজেপিকে ভোট দিতে হবে, হিন্দুদের বাঁচাতে হবে। তবে ফর্ম পূরণ করানো থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি মণ্ডল বিজেপির সভাপতি সুভাষ যাদবের। তিনি বলেন, বিজেপির মহিলা নেতৃত্বের একটি সভা করা হয়েছিল, যেখানে কোনো রকম ফর্ম পূরণ বা অন্য কোনো কাজ করা হয়নি। আমাদের মোদিজি, অমিত শাহজি ঘোষণা করেছেন, আমাদের যে ঘোষণাপত্র বেরিয়েছে তাতে লেখাই আছে যে বিজেপি যখন সরকারে আসবে পশ্চিমবাংলায়, তখন মায়েদেরকে অন্নপূর্ণা যোজনায় তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে। এটা আমাদের বিজেপির ঘোষণা আছে। তো এই ঘোষণা আমাদের বিভিন্ন রকম প্রচার অভিযানে আমাদের চলছে। এই কালকে নাকি কোনো ধরনের ফর্ম বিতরণ করা হয়েছিল? না, সিপিএম যেটা অভিযোগ করছে যে কালকে ফর্ম বিতরণ করা হয়নি। আমাদের ওখানে মহিলাদের একটা আলোচনা সভা ছিল, সেখানে মহিলারা এসেছিলেন, মহিলারাই ছিলেন। মহিলারা নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন যে বিজেপি আগামী দিনে কি করতে চাইছে, সুশাসন আনতে চাইছে, মহিলাদের সুরক্ষার জন্য বিজেপি লড়াই করছে, এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, এর ছাড়া অন্য কিছু নয়। কিন্তু অনেক মহিলার হাতে, মানে বেশিরভাগ মহিলার হাতে দেখা গেছে আধার কার্ড, ব্যাংকের বই, ভোটার কার্ড, সেগুলো নিয়ে কেনা এসেছিল। এটা দেখুন, ওরা কেন নিয়ে এসেছিল সেটা ওরাই বলতে পারবে। আমরা সভাস্থল থেকে কোনো রকম ফর্ম ফিল আপ করাইনি, কোনো রকমভাবে কাউকে ফর্মের ব্যাপারে বা অ্যাকাউন্টের ব্যাপারে বলা হয়নি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।